আপনার কাছে ৫,০০০ টাকা চাইলাম, আপনি ৫,০০০ টাকা দাম দেবেন। দেখেন, আপনার একান্ত প্রয়োজনের সময় ব্যয় করলেন না, কিন্তু আমি আপনার কাছে যখন মঞ্চে দাঁড়িয়ে কায়দা করে আপনাকে বেঁধে বেঁধে চাইলাম, তখন আপনি ৫০,০০০ দিয়ে দিলেন। আপনি কি বুদ্ধিমান না নির্বুদ্ধির পরিচায়ক? আপনি কি বুদ্ধিমান না বুদ্ধিহীন? নিশ্চয়ই বুদ্ধিহীন। প্রয়োজনে যিনি ব্যয় করেন উনি বুদ্ধিমান, আর প্রয়োজনে যিনি ব্যয় করেন না উনি কৃপণ বাখিল। আল্লাহ তাকে পছন্দ করেন না। অতএব আপনি বুদ্ধিমান হন, বিবেকবান হন। আবেগপ্রবণ হয়ে কোনো কাজের কোনো মূল্য নেই, কোনো ক্ষেত্রে আপনি দাঁড়াতে পারবেন না। আছে কোনো ভিত্তি আমাদের আর কোথাও আছে? হিসাব করেন তো, মুসলমান হিসেবে নেই, কিচ্ছু নেই, আমাদের সব হারিয়ে ফেলেছে, সব কিচ্ছু নেই। স্বামী স্ত্রী, মা বাপ, বাড়িতে দাদা দাদু নাতি পোতা আপোষে কথা বলে, গালাগালি দেয়, ফাহেসা কথা বলে, বলে ওর নাতি দাদু নাতনি নাতনিদের সাথে গল্প করছে। এত রসালো, এত কুভাষা যে ব্যক্ত করা যাবে না। আচ্ছা চিন্তা করেন তো, আপনি শেষ পর্যায়ে এসে আপনাকে আরেকটা জিজ্ঞাসা করছি, মা বোন সহ আপনাদের, আচ্ছা আপনার ২ বিঘা সম্পত্তি আছে, আপনার ২খানা ছেলে মেয়ে আছে, এই সম্পত্তির মালিক কে? আপনি কাকে দেবেন? আপনার ছেলে মেয়েকে দেবেন, না আজকে প্রধান বক্তা আমাকে দেবেন? দেবেন আমাকে? ২ বিঘা কেন, ২ বিঘা তো দেবো না, ২ ইঞ্চিও দেবো না, ২০০ টাকা দিতে পারি, জমি আবার দেওয়া যায় না। আপনার পৈতৃক সম্পত্তির মালিক আপনার ছেলে মেয়ে। আপনি কি জানেন আপনার আমার জীবনের সব থেকে বড় সম্পদ কোনটা? আদর্শ, শিষ্টাচার, নৈতিকতা, সর্বোত্তম আদর্শ ব্যবস্থা। এটা হলো সব থেকে বড় সম্পদ। আপনি দোকানদারি যখন করেন, খরিদ্দারের সাথে সর্বোৎকৃষ্ট আদর্শ ব্যক্ত করেন। যখন আপনি আরেকটা দোকানে শপিং মলে কর্মচারী হিসেবে গেছেন, তখন আপনি কত আদর্শ ভাবি এদিকে আসে, খালাম্মা এদিকে আসে, বাবু এদিকে আসে, ম্যাডাম এদিকে আসেন, কত সুন্দর মিষ্টি। আর যেই আপনার স্বামী আসে, তখন কর্কশ, গালমন্দ ছাড়া কথা নেই। যখন আপনি স্বামী হিসেবে স্ত্রীর সাথে কাছে যান, তখন আপনি এত কর্কশ ভাষায় কথা বলেন, এলাকার কুকুরগুলিও অত জোরে আওয়াজ করে না। কেন? আপনার ছেলে মেয়ে সে যখন আপনার সাথে কথাবার্তা বলে, এমন জোরে ধমক মারেন যা আপনার এলাকার গরু এত জোরে আওয়াজ করতে পারেন। আপনার জীবনের পৈতৃক সম্পত্তি ২ কাঠা জমি, ওটা আপনি আপনার ছেলে মেয়ের জন্য রেখে যাচ্ছেন, ওটা অত দামি না, কিন্তু আপনার উৎকৃষ্ট আদর্শ যত দামি, এটা আপনি আপনার ছেলে মেয়েকে না দিয়ে পাশের গ্রামের লোকদেরকে দেন কেন? এটা আপনার নির্বুদ্ধিতা। আপনি বাপ, আপনি মা, আপনার ছেলে মেয়েকে সর্বোত্তম আদর্শ পেশ করুন। শুধু শেখাবেন এটা শেষ নয়, আপনি তার সাথে ব্যবহার করবেন উৎকৃষ্ট। ছেলেটা পড়তে বসেনি, মা কি করলো? ধবাস করে কানের গোড়ায় এক থাপ্পড় মারল, তারপরে চুল ধরে টেনে হেঁচড়ে নিয়ে আসলো। পড়বি না মানে ভয়। ওই ছেলেটাকে থাপ্পড় দিয়ে ওর ব্রেন দিলেন গরম করে। ওরে রাত ১২টা পর্যন্ত যদি পড়ানো, একটা কবিতার একটা শব্দ মুখস্থ রাখতে পারবে, কারণ ব্রেনের যে সেলগুলি আছে, একটা সেল এটা যদি গরম হয়ে যায়, যা পড়বে সব ভুলে যাবে। আধুনিক শিক্ষা ব্যবস্থা, মডার্ন এডুকেশন কারিকুলামে এটাকে পরিবর্তন করা হয়েছে। কোনো মার নেই, কোনো লাঠি নেই, লাঠি ছাড়া, মারধর ছাড়া উৎকৃষ্ট ব্যবহারের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, উৎকৃষ্ট আচরণের মাধ্যমে, নৈতিকতার মাধ্যমে আপনি তাকে শিক্ষা প্রদান করবেন। 450 স্টুডেন্ট, 500 স্টুডেন্ট এক ক্লাসের মধ্যে, আলহামদুলিল্লাহ আমরা ক্লাস করাচ্ছি কোনো লাঠি ছাড়া, ঘন্টার পর ঘন্টা ক্লাস হচ্ছে। নার্সারির বাচ্চা আছে, 1 এর স্টুডেন্ট আছে, 4 এর আছে, 5 এর আছে, আবার 8 এরও আছে। আবার বিএড ডিএলএড ট্রেনার হিসেবে যখন যাওয়া হয়, সেখানেও কোনো বিশৃঙ্খলা নেই, উশৃঙ্খলা নেই। শিক্ষা, এডুকেশন, আধুনিক মডার্ন কারিকুলাম অনুযায়ী এডুকেশন সাইড উন্নতির কারণে এটা যদি আপনি অবলম্বন করেন, এটা যদি আপনি আপনার পরিবারে প্রয়োগ করেন, তাহলে আপনি এই লাভ পাবেন, এই উপকারিতা পাবেন। কিন্তু আপনি সেটা আপনার ছেলে মেয়ের উপর প্রয়োগ করেন না, আপনি স্বামী স্ত্রী আপনাদের দাম্পত্য জীবনে সেটা প্রয়োগ করেন না, ওটা আপনি আপনার ভাবির সাথে প্রয়োগ করেন। আর স্ত্রী আপনার দেবর ভাসুরের সাথে ব্যবহার করে, আর একটা পর পুরুষের সাথে ব্যবহার করে। ওই জন্য দেখা যায় বারবার চোখে পড়ছে যে স্বামীকে ফেলে রেখে পর পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, আবার স্ত্রীকে ফেলে রেখে আরেকটা পুরুষ সে পরনারীতে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। যা হারাম। কিসের কারণে?
আপনি চায়ের দোকানে গল্প করেন ঘন্টার পর ঘন্টা, কিন্তু আপনার বাড়িতে আপনার স্ত্রী আপনার অপেক্ষায় আছে। আপনি আপনার স্ত্রীর সাথে একটু প্রেম আলাপ করবেন, একটু শালীনের মধ্যে ভালোবাসার গল্প করবেন, প্রেম উদ্রেক হয়, জাগ্রত হয় এমন আচরণ করবেন, ভালোবাসা উপস্থাপন করবেন। তার সাথে আপনার গল্প গুজবের কোনো কথা নেই। যতটুকু কথাবার্তা হবে লাইট অফের পরে, লাইট অন করে ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সামনে বসে আপনি তার স্ত্রীর সামনে একটু সময় দেবেন, এরকম সময় আপনার নেই। আপনি থাকেন ইটাহার, আপনি থাকেন গাজর, আপনি থাকেন চাচর, আপনি কত ব্যস্ত মানুষ, অথচ এলাকার লোক আপনার টাইটেল দিয়েছে 420 420। কোনো কাজ নেই, কর্ম নেই, 3 ব্যস্তার মোড়ে বসে আপনি বক্তা, অথচ আপনার স্ত্রী আপনার প্রতি অধিকার রেখেছিল, আপনাকে সে সময় পাবে, আপনাকে সে সময় দেবে, আপনি সময় না দিয়ে আপনার স্ত্রী আরেকজনের সাথে চলে গেছে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী ওই পথহারা ওই স্বামী। আপনার স্বামী আপনার মতো স্ত্রীকে ফেলে আরেক নারীর সাথে পরকীয়া করছে, এর জন্য দায়ী কে? আপনি স্ত্রী। আপনি তার সাথে ফোনে আলাপ করেন না, সে চাকরিতে যায়, সে ব্যবসায় যায়, সে কাজকর্মে যায়, আপনি গল্প করেন আপনার খালাতো ভাইয়ের সাথে, আপনি গল্প করেন আপনার চাচাতো ভাইয়ের সাথে। আপনি যদি আপনার স্বামীর সাথে কথা বলতেন, ফোনে যোগাযোগ রাখতেন, তাহলে আপনার মন থাকতো ওই স্বামীর মুখী, আপনার মন থাকতো স্ত্রীর মুখী। প্রেম ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে বরকত হয়ে ধরা দিত। সেইটা না করে আপনি যখন অপরাস্তা সরু গলি ধরলেন, তখন শয়তান এসে দুজনের মাঝখানে বাসা বাঁধলো, আর আপনার মধ্যে অবৈধ সম্পর্ক জেনা ব্যভিচারে লিপ্ত করে জান্নাত থেকে দূরে জাহান্নামে নিয়ে গেল। শয়তান এই চ্যালেঞ্জ নিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাওয়ার পেয়ে এসেছে। শয়তান সফল, আপনি ব্যর্থ, আমি ব্যর্থ, মানব জাতি ব্যর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার উপর অখুশি, আর আল্লাহ যদি অখুশি হয় জাহান্নাম অনিবার্য। অতএব সম্মানিত উপস্থিতি, সমাজ ব্যবস্থাকে উন্নত করতে গেলে, আবার সুশীল সমাজে আমাদের ফিরে আসতে গেলে এডুকেশন, এলেম, বিদ্যা, শিক্ষা, এটাকে আবার ফিরিয়ে আনতে হবে। 40 পার করে ফেলেছি, 80 হয়ে গেছে, আমরা ফেলুয়ার, অসুবিধা নেই, কিন্তু আমার ছেলেটা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, আমার মেয়েটা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আমার ছেলে মেয়েও 40-50 বছর পার হয়ে গেছে, অসুবিধা নেই, এখনো তাদের ছেলে মেয়ে আমাদের ঘরে আছে, আমাদেরকে দাদু বলে ডাকে, আমাদেরকে নানু বলে ডাকে। আমরা তাদের হাত ধরে স্কুলে নিয়ে যাব, আমরা তাদের হাত ধরে মাদ্রাসায় নিয়ে যাব, আমরা তাদের এডুকেশনে অবলম্বন করাবো, আমরা তাদেরকে শিক্ষায় দীক্ষায় অনেক বড় করব। তবেই আমরা যোগ্য দাদু হব, তবেই আমরা যোগ্য নানু হব, তবেই আমরা যোগ্য বাপ এবং মা হব, তবেই আমরা যোগ্য সমাজের কর্তা পরিচালক চালক হব, অন্যথায় নয়। সর্বশেষ আপনার কাছে একটা উপমা, আলোচনা শেষ, প্রশ্ন উত্তর শুরু হবে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের জন্য। একটা বাস, 51টা সিট, সামনের সিটে ড্রাইভার বসে আছে স্টিয়ারিং ধরে, পিছনের 50টা সিট আসনে আমরা বসে আছি। ভলভো গাড়িটা কলকাতামুখী দুর্বার গতিতে ছুটে চলেছে, 120 কিলোমিটার গতি। আমরা পিছনে 50 জন যাত্রী, সকলে নাক ডেকে ঘুমিয়ে, কেউ পিছনে হেলান দিয়ে ঘুমোচ্ছি, কেউ আমরা স্লিপার বালিশ টেনে দিয়ে ঘুমোচ্ছি, কেউ বা ঘুমিয়ে আরেকজনের কাঁধের উপর পড়ে যাচ্ছি। একজন মাত্র চালক তার আসনে বসে ঠিক মতন সজাগ জেগে থেকে সামনে ডানে বাঁয়ে দেখে গাড়ি চালনা করছে। এই গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, তবে সম্ভাবনা কম। অপরদিকে পিছনের আসনে থাকা 50 জন যাত্রী, আমরা সকলে জেগে আছি। দুই দিকের পরিবর্তে, সামনে ডানে বামের পরিবর্তে 10 দিক তাকিয়ে দেখছি 50 জনে 50 সিটে বসে সবাই জেগে সব দিকে দেখে চলেছি। এক আসনে, চালকের আসনে যিনি বসে আছেন, ড্রাইভার পাইলট চালক, উনি শুধুমাত্র চোখ দুটি বন্ধ করে ঘুমিয়ে গেছে। জাতীয় সড়ক 34 নাম্বার, 170 মিটারও যদি চওড়া হয়, এই ভলভো গাড়িটা রাস্তায় থাকবে না খাদে পড়বে? গাড়ির চালক যদি ঘুমিয়ে যায়, রাস্তা যত চওড়াই হোক, গাড়ি আর রাস্তায় থাকবে না, ও খাদে পড়বেই, গর্তে যাবেই। সমাজের চালক মসজিদের ইমাম, সমাজের চালক মসজিদের কমিটি, সমাজের চালক জলসা কমিটির দায়িত্বশীল, সমাজের চালক সমাজের গণ্যমান্য বিবেক বুদ্ধি সম্পন্ন জ্ঞানী গুণীজন, এরা যদি নেতৃত্ব শূন্য হয়ে যায়, এরা যদি ঘুমন্ত হয়ে যায়, পাইলটের ন্যায় গাড়ির চালকের ন্যায় যদি ঘুমিয়ে যায়, এই সমাজ গর্তে পড়ে হাবুডুবু খাবে। অনুরূপ ভাবে আমাদের সমাজ ব্যবস্থা তাই হয়ে গেছে। অতএব যে যেখানে যতটুকু আছেন, ন্যায় সঙ্গতা 100% ফিরিয়ে আনেন। যে যতটুকু দায়িত্ব পালনে আছেন, সত্যবাদিতা 100% ফিরিয়ে আনেন।
দায়িত্ব যতটুকু যার যেখানে আছে আমানতদারিতা 100% ফিরিয়ে আনুন। স্ত্রী, আমি আমার স্বামীর জন্য আমানতদার, কোন অবস্থাতেই খেয়ানত করব না। দেহের আমানতদার, ইজ্জত আবরুর আমানতদার, অর্থ কড়ির আমানতদার। আমি স্বামী, স্ত্রীর জন্য আমি আমানতদার, দেহের আমানতদার, ইজ্জত আবরুর আমানতদার, সর্বদিক থেকে আমানতদার। আমি বাপ, ছেলে আমার জন্য আমানত। আমার ছেলেকে প্রকৃত শিক্ষা ব্যবস্থা প্রদানের জন্য যত বয়স পর্যন্ত প্রয়োজন তার প্রতি আমার পূর্ণ আমানতদারিতা থাকবে। আমি রক্ত বিক্রি করে হলেও আয় রোজগারের মাধ্যমে আমি তাকে পড়াশোনা করাবো, ছেলেটাকে মেয়েটাকে যোগ্য মানুষ করব। সকলের পিএইচডি না হোক, অন্তত পক্ষে আমাদের প্রত্যেকের ঘরে যেন একজন কোরআন হাদিসের নিম্নতম জ্ঞান এবং পার্থিব জগতে চলমানের জন্য নিম্নতম জ্ঞানটুকু থাকে। পরকালে সফলতা আসবেই। সে যদি মসজিদের ইমাম হয় সে হবে আল্লাহ ভীরু ইমাম, সে যদি হসপিটালের ডাক্তার হয় সে হবে আল্লাহ ভীরু ডাক্তার, সে যদি পঞ্চায়েতের মেম্বার হয় সে হবে আল্লাহ ভীরু মেম্বার, সে যদি পঞ্চায়েতের প্রধান হন সে হবে আল্লাহ ভীরু প্রধান, সে যদি এই এলাকার এমএলএ হন সে হবে আল্লাহ ভীরু এমএলএ, সে যদি এই এলাকার এমপি হন সে হবে আল্লাহ ভীরু এমপি, সে যদি এই দেশের মতন বৃহত্তর দেশের প্রধানমন্ত্রী হন তিনি হবেন আল্লাহ ভীরু প্রধানমন্ত্রী, তিনি যদি এই দেশের মতন শক্তিশালী দেশের রাষ্ট্রপতি হন তিনি হবেন আল্লাহ ভীরু রাষ্ট্রপতি। অতএব এই ন্যায়সঙ্গত জ্ঞান এলেম বিদ্যা থাকলে একটা ন্যায়সঙ্গত মানুষ হওয়া যায়। আর ন্যায়সঙ্গত মানুষ হতে পারলে আমরা আল্লাহ ভীরু নেতা হতে পারি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও হতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক এনায়েত করেন। তার জন্য আল্লাহ বলছেন আর রহমান রহিম, রহমান দয়ালু, দয়া করে তোমাদেরকে কোরআন শেখাবেন বলে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি রহমান দয়া করে তোমাদেরকে কোরআন শেখাবো বলে সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, তোমাদেরকে মিষ্টি ভাষা শিখিয়েছি। দেখুন এই মিষ্টি ভাষা দিয়ে পৃথিবীকে জয় করা যায়। মাইক পেয়েছি তাই আরেকজনকে আঘাত করে তাকে অপারেশন করে গেলাম, এটা ইসলাম শেখায়নি। ইসলামী দাওয়াত কার্যক্রম হাতে নিন, পরিকল্পনা নিন, দাওয়াতের ময়দানে নামেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে বান্দা আল্লাহর জন্য একটু সময় দেবে আল্লাহ তাকে দুটি জিনিস দেবেন। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞেস করলেন সেই দুটি জিনিস কি? আল্লাহর নবী বললেন, যে মানুষ আল্লাহর রাস্তায় দিনের জন্য একটু সময় ব্যয় করবে আল্লাহ তাকে দুটি জিনিস দেবেন। নাম্বার 1, তার জন্য আল্লাহ সব কাজ সহজ করে দেবেন। নাম্বার 2, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাব রাখবেন না, তাকে আল্লাহ গনি বানিয়ে দেবেন, ধনী বানিয়ে দেবেন। অতএব আপনি আপনার সব কাজ সহজ করতে চান, দিনের রাস্তায় নেমে পড়ুন, দাওয়াতের কাজে নামুন, যতটুকু আপনার সক্ষমতা আছে ততটুকু আপনি প্রচার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার পক্ষ থেকে যদি তোমরা একটা শব্দ জানো, যে জানে না তার কাছে পৌঁছে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক ইনায়েত করেন, আমিন। পরিশেষে আমি আপনাদের কাছে বলবো, সংক্ষিপ্তভাবে আপনাদের দুই একটা প্রশ্ন যদি থাকে আপনারা লিখিত অথবা মৌখিকভাবে আপনারা করতে পারেন। ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। 12টা প্রায় বেজে গেছে, আর দীর্ঘায়িত করতে চাইছি না, তবে আমরা একসাথে যাব। আমি হলাম মেহমান আর আপনারা হলেন মেজবান, বাড়িওয়ালা। এখন মেহমান বাড়িতে এসেছে আর বাড়িওয়ালা যদি পালিয়ে অন্যত্র চলে যায় তা এটা কি সম্মান দেওয়া না অপমান করা? বক্তা বক্তব্য দেবে আর জায়গা খালি হবে, আর কমিটির ধারণা হলো মঞ্চ খালি না হলে বক্তব্য শেষ করে। এটা নয়, সকল মেজবান বাড়িওয়ালা থাকবে, মেহমানরা কথা বলে সর্বশেষ যিনি তিনি মজলিস ভাঙার দোয়া পাঠ করবেন, আপনারাও পাঠ করবেন, একসাথে চলে যাবেন। আপনারা যাবেন 200 মিটার, 50 মিটার, 5 মিটার, আর আমি যাব 400 কিলোমিটার। চিন্তা করেন, তাহলে আপনাদের আগে আমার যাওয়া উচিত। আমাকে যদি ফেলে রেখে আপনারা চলে যান তো আমাকে অপমান করা হয়। এটা আমাকে না, আমি তো গায়ে হালকা, জ্ঞানে কম, আমাকে অপমান করলে কোনো ব্যাপার নেই। কিন্তু আপনারা অন্য ভারী ভারী আলেম, শাইখুল হাদিস, সভাপতি, তাদেরকেই অপমান করবেন না। এলাকার আলেম ইমাম সাহেব বক্তব্য দেয়, কোনো গুরুত্ব নেই, উনি রাস্তা দিয়ে ঘুরছেন কেন? উনি কি কোরআন হাদিসের বাইরের থেকে বলছেন? আর কলকাতার থেকে এসে আমি কি কোরআন হাদিস একেবারে আপনাদের সামনে নতুন স্বর্ণ দিয়ে মুদ্রা দিয়ে পেশ করে যাব? নিশ্চয়ই তা নয়। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কোরআন এটা যদি বিড়ালের গলায়ও আপনার সামনে আসে ওটা আল্লাহর কালাম, আবার যদি হাতির গলায় করেও আসে সেটাও আল্লাহরই কালাম।
আপনি এখানে হাতি আর বিড়াল দেখে আলাদা করবেন না। আপনার কাছে আমার অনুরোধ। প্রশ্ন এসেছে, আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেছেন যত মাখলুক আছে সব শেষ হয়ে যাবে। আর সূরা হাক্কার মধ্যে আছে যে ৮ জন ফেরেশতা আল্লাহর আরশকে কাঁধে উঠিয়ে নেবে। এরা কি শেষ হবে না? গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান। সূরা রহমানে সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দেবেন, ধ্বংস করে দেবেন। একটা পরিক্রমা, এটা একটা পরিকল্পনারই অংশ বিচার দিবস কায়েমের জন্য। এখন আল্লাহর আরশ ৮ জন ফেরেশতার কাঁধের উপরে রাখা আছে। এরা কি শেষ হবে না? হ্যাঁ, এরাও শেষ হবে। এদেরও মৃত্যু ঘটানো হবে। এমনকি মালাকুল মাউত, আল্লাহ জিজ্ঞেস করবেন, হে মালাকুল মাউত, আর কে আছে? তখন মালাকুল মাউত বলবে, আল্লাহ আমি আর আপনি আছি, আর সবাই মৃত্যু ঘটে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, মালাকুল মাউত মউতু, তুমিও মরো। মালাকুল মাউত মারা যাবে। একমাত্র একক লা শরীক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহর ঘোষণা অনুযায়ী তিনি অবশিষ্ট থাকবেন, তিনি আছেন, আর কেউ নেই এই ধরাধামে। এবার আল্লাহ আবার নির্দেশ দেবেন, আবার মৃত্যু প্রাণীগুলি জীবন পেয়ে উঠবে, বিচার দিবসের দিকে ছুটতে থাকবে, আরাফার ময়দানের দিকে দৌড়াতে থাকবে, শাম দেশের সেই এরিয়ার দিকে দৌড়াতে থাকবে। এভাবে কিয়ামত দিবস কায়েম হবে। আল্লাহর সামনে জবাবদিহি দাঁড়াতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। প্রশ্নের উত্তর যাদের সঠিক হবে ডান হাতে আমলনামা আসবে, যাদের বেঠিক হবে বাম হাতে আমলনামা আসবে। ডান হাতে আমলনামা প্রাপ্তগণ জান্নাত লাভ করবে, বাম হাতে আমলনামা প্রাপ্তগণ জাহান্নামের অধিকারী হবে, চিরস্থায়ী শাস্তি ভোগ করতে হবে, যেখানের শাস্তি সব সময় বৃদ্ধি হতে থাকবে, কখনোই কমবে না। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পরিকল্পনার সমাপ্তি এবং আখিরাতের মহা সূচনা করবেন। যে যুগের সূচনা হবে, শেষ হবে না, ওটাই আমাদের প্রকৃত জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথাই এখানে বলার চেষ্টা বলেছেন, আমরা সেটাই বুঝেছি। তাফসীর ইবনে কাসির কুল্লু মান আলাইহা ফান, আয়াতের বিস্তারিত তাফসীর আপনি দেখে আরো বিস্তারিত জ্ঞান নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্ন তো শুরু করলে ঘন্টার পর ঘন্টা চলে, তবে রাত 12টায় প্রশ্নের উত্তর দেওয়া যায় না, কারণ আপনারা সুস্থ সবল মানুষ আর আমি অসুস্থ মানুষ। তাই আপনাদের পারগতা থাকলেও আমার থাকে না। এই জন্য প্রশ্ন উত্তর আপনারা 3 ঘন্টা করুন, আমি প্রস্তুত আছি। মাগরিবের নামাজ জামাত শেষ হয়ে যাবে, তারপরে আমাকে দিতে হবে। হ্যান্ডবিলের টাইম থাকবে, বলা থাকবে এই সময় প্রশ্ন উত্তর। একজন মানুষ একটা প্রশ্ন করতে পারবেন, এনি কোশ্চেন, যে কোনো প্রশ্ন। অমুসলিমদের অগ্রাধিকার আছে। খ্রিস্টান, হিন্দু, নাসারা, বৌদ্ধ, শিখ, জৈন, আর্য, আস্তিক, নাস্তিক, মুসলিম, ধার্মিক, বিধার্মিক সব প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি কোরআন হাদিস থেকে করুন। ইসলাম চ্যালেঞ্জ ধর্ম, কোরআন চ্যালেঞ্জ গ্রন্থ। কোরআন থেকে চ্যালেঞ্জের মোকাবেলা ইনশাআল্লাহ আমরা করার জন্য প্রস্তুত আছি। ভারতবর্ষে, পশ্চিম বাংলায় একাধিক জন এরকম প্রস্তুত আছে। সেই ব্যবস্থাপনা করুন, ইনশাআল্লাহ তৃপ্ত হবেন, উপকারও হবে, সমাজেরও লাভ হবে ইনশাআল্লাহ। শুধু ধর্মসভায় 2-3 ঘন্টা বক্তব্য দিয়ে তেমন উপকার পাওয়া যায় না, প্রশ্ন উত্তরে যা হয়। তবে আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করি, হ্যান্ডবিলটা দেখি। 11টা বেজে 59, এখনো 1 মিনিট আছে। বাঙালিদের 12টা বাজা মানে কি শেষ হওয়া যাও না, বলে না ওর 12টা বেজেছে, বলে দাঁড়া এবার ওর 12টা বাজিয়ে ছাড়ে। আপনারাও কি আমার 12টা বাজাবেন? না, আমি আপনার 12টা বাজাবো। আল্লাহ আমাদের সময় বরকত দান করুন, আমিন। আমরা এই 12টা বাজার কথা বলিনি, ঘুম ভাঙানোর জন্য একটু রহস্য করলাম। দুর্গাপুর লাহিড়ীডাঙ্গা আদর্শ মাদ্রাসার উন্নতি কল্পে চলছে। আচ্ছা, এই যে দুর্গাপুর লাহিড়ীডাঙ্গা, এই দুর্গাপুর লাহিড়ীডাঙ্গার সম্পদ কি আপনারা জানেন? আপনার যে বিল্ডিংটা, বাড়িটা, ওটা কার? আপনার। আপনার নাম আব্দুল্লাহ, ওই বাড়ির সম্পদ আপনার। এই আম বাগানটা, এটা কার? আরেক আব্দুর রহমানের, ওটা তার। দলিল আছে, রেকর্ড আছে, পর্চা আছে। এটা কি লাহিড়ীডাঙ্গার সম্পদ? এই লাহিড়ীডাঙ্গার এই সমাজের সম্পদ আছে। সেই সম্পদটা হলো মসজিদ, সেই সম্পদটা হলো মাদ্রাসা, সেই সম্পদটা হলো স্কুল। এইটা হলো লাহিড়ীডাঙ্গা, দুর্গাপুর এই সমাজের সম্পদ। কোনোদিন এভাবে চিন্তা করেছে?
আপনার বাড়ি ওটা তো আপনার, আপনার বাগান ওটা তো আপনার, আপনার জমি ওটা তো আপনার। লাহিড়ী ডালার কি? লাহিড়ী ডালার মসজিদ, লাহিড়ী ডালার মাদ্রাসা, লাহিড়ী ডালার স্কুল, এই সামাজিক প্রতিষ্ঠানগুলি, এগুলি হলো এই সমাজের সম্পদ। এগুলি আমাদের সকলে। আপনার বিল্ডিংটা দোতলা করেছেন একা কাজ করে, একা কষ্ট ক্লেশ করে, আর মসজিদটা এখনো পরিপূর্ণতা পায়নি। মাদ্রাসাটা শুরু করেছেন শুনলাম 5 লাখ টাকার মতন দেনা। কেন? একজনে চেষ্টা করে, বাপ বেটা দুজনে চেষ্টা করে যদি দোতলা বাড়ি করা যায়, 2 চাকা বাইকের মালিক হওয়া যায়, 4 চাকার মালিক হওয়া যায়, এতগুলি জনগণ মিলে আমরা 13 লাখ টাকা খরচ, আমরা কি এই দেনাটা পরিশোধ করতে পারি না? এর জন্য কি প্রধান বক্তার 3 ঘন্টা ধরে ভিক্ষা করতে হবে? আপনাদের সম্পদ কোনটা? চোখে আঙ্গুল দিয়ে তো দেখিয়ে দিলাম যে এই সমাজের সম্পদ ওইটা। রাধিকাপুর এক্সপ্রেস ধরে কলকাতা যাবেন, কলকাতা কোথাও পাবেন খুঁজে? কলকাতা কোনটা? কলকাতা হাইকোর্ট। কলকাতা কোনটা? কলকাতা ইউনিভার্সিটি। কলকাতা কোনটা? শিয়ালদা স্টেশন। এ হচ্ছে কলকাতা। আর বাড়ি, গাড়ি, শপিং মল, মার্কেট, ওগুলি যার যার নামে, ওগুলি হলো ব্যক্তিয়ানা। আর এগুলি হচ্ছে কলকাতা। আপনার লাহিড়ী ডালার সম্পদ হচ্ছে মসজিদ, মাদ্রাসা, স্কুল, এই সামাজিক সম্পত্তি। এগুলি আমাদের সকলের। আমার আপনার বিল্ডিং বানানো, ব্যক্তিকে উন্নতি করা, ব্যক্তি পরিবারের উন্নতি করা, আর এই স্কুল, মাদ্রাসা, মসজিদের উন্নতি করা, সমাজের সম্পত্তি বৃদ্ধি করা। সমাজে 500 লোক আছে, আমরা যদি 500 করে টাকা সমানভাবে দেই, কত টাকা হয়? 2.5 লাখ টাকা। কত লাখ টাকা হয়? 500 মানুষ যদি 500 করে টাকা দেয়, এই সমাজে একজন মানুষ একটু হাত উঁচু করে বলেন তো, যার 500 টাকা দেওয়ার ক্ষমতা নেই বছরে? একটা বছর 12টা মাসের মধ্যে 500টা টাকা দেওয়ার ক্ষমতা নেই, এমন একজন মহিলা, একজন পুরুষ, একজন আছেন আপনারা যে এত অক্ষম? যদি কেউ ভিক্ষুকও থেকে থাকে, তার 500 টাকা দেওয়ার ক্ষমতা আছে। যার কোনো আয় রোজগার নেই, তার 500 টাকায় 12 মাসে দেওয়ার ক্ষমতা নেই। ঈদের সময় তার বাপ কিছু দেয়, দাদু কিছু দেয়, 2 ঈদে জমালেও তো 500 টাকা হয়। আছে না এমন কেউ অপারগ আছেন 500 টাকা? কেউ নেই তো অপারগ। তাহলে এই সমাজের জলসাকে কেন্দ্র করে আপনার দুর্গাপুর, লাহিড়ী ডালা, এই সমাজের অন্তর্ভুক্ত অধীনে যতটা পরিবার আছে, যে 5,000, 10,000, 50,000, 20,000 যে যা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক, আল্লাহ কবুল মঞ্জুর করুন, নেক মাকসুদ পূরণ করুন, আল্লাহ বরকত দান করুক আয় রোজগারে। কিন্তু তাছাড়া আমি আপনাদের দিনী ভাই হিসেবে, ভাইয়ের অধিকার নিয়ে, ইমানের দাবি নিয়ে, আল্লাহর খুশির জন্য আপনার কাছে পরিবার পিছু আমি বাড়তি 500 টাকা দাবি করেছি। যদি আপনারা 500 পরিবার থাকেন, 2.5 লাখ টাকা, 5 লাখ টাকা দেনা। তবে প্রধান বক্তা শেষের 1 মিনিটের একটা কথা, 12টা বাজার সাথে সাথে আমি ঋণের 12টা বাজিয়ে দিলাম। আর যদি আপনি বিবেকবান হন, যা 100 টাকা, 500 টাকা, এটা একবারে কম, একবার ডায়রিয়া হলে 1500 টাকা খরচ হয়, আমি আল্লাহর খুশির জন্য ডবল করে দেবো 1000 টাকা। আপনার জন্য কি আমার 1 ঘন্টা সময় ব্যয় করা দরকার? নিশ্চয়ই দরকার না। একটু আবেগকে ভুলে যে বিবেকটাকে কাজে লাগান। এই জন্য আমি বারবার বলি, দুর্গাপুর, লাহিড়ী ডালার সমাজবাসী ঘুমন্ত বিবেকটাকে একবার একটু জাগিয়ে তুলুন, নারী পুরুষ নির্বিশেষে। আমি আপনার ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত হিসেবে একবার দেখতে চাই। আপনি যদি আপনার বিবেকটাকে জাগিয়ে তুলতে পারেন, আপনার মসজিদের উন্নতি হবে, মাদ্রাসা ঋণ মুক্ত হবে। এই মাদ্রাসার কেরাত যতটা আছে তার থেকে বাড়তে প্রস্তুত আছে, প্রস্তুত আছে। আপনারা কি আমার সাথে একমত না দ্বিমত হচ্ছেন? যদি দ্বিমত হতেন 12টার আগে মাঠ খালি করে দিতেন। তো বসে আছেন মানে আপনারা একমত। আমি আপ্লুত আপনাদের প্রতি। আমি আপনাদের মতো দিনী ভাই চাই, দিনী বোন চাই, যিনি দিনের জন্য কাজ করবেন, আল্লাহর খুশির জন্য কাজ করবেন। আপনার জন্য আমরা সদা রাত দিন প্রস্তুত আছি। শত অসুস্থতাকে উপেক্ষা করে রাত দিন জেগে থাকতে প্রস্তুত আছি। 1 সপ্তাহ ঘুমাবো না, প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাকে দিনের জন্য শ্রমী হতে হবে, আল্লাহর খুশির জন্য আপনাকে ময়দানে থাকতে হবে, আপনাকে ওটা গ্রহণ করতে হবে। অতএব মাদ্রাসার ঋণ যতটা আছে, আগে যা দিয়েছেন, ওটা উন্নতির কাজে লাগবে। যেহেতু আপনারা হেডিং করেছেন আদর্শ মাদ্রাসার উন্নতি কল্পে, ওটা উন্নয়নের কাজে লাগবে। আর ঋণ পরিশোধ করলে কি উন্নতি হয়? যা ছিল তাই হয়। আমি প্রধান বক্তা রাত 12টার পরে আপনার সামনে আমি হাত পেতে এটাই আপনার কাছে দাবি রাখছি, একটাই দাবি, ঋণ 5 লাখ টাকা, এই 5 লাখ টাকা এই উন্নতির জন্য এত সময় যা কালেকশন হয়েছে ওখান থেকে দেব না।
মনে করুন আমি কমিটি হিসেবে, উপদেষ্টা হিসেবে আপনাদের পরামর্শ দিচ্ছি, এটা সব উন্নতির কাজে লাগানো হবে, প্লাস্টার করা, রুম বাড়ানো, জমি কেনানো ইত্যাদি। আর যে ঋণটা আছে এই ঋণের টাকা আমি প্রধান বক্তা শেষে আপনাদের দিনী ভাই হিসেবে আকুল আবেদন করছি আপনাদের দিতে হবে। তাতে যদি 500 টাকা ভাগে পড়ে তাই দেবেন, যদি 1000 টাকা ভাগে পড়ে তাই দেবেন, আর যদি আপনার 5000 টাকা ভাগে পড়ে আপনি তাই দেবেন। আপনারা রাজি নেই কে কে হাত উঁচু করেন। এই যা বললাম এতে আপনারা একমত নয়, রাজি নেই। কে কে রাজি নেই হাতটা উঁচু করে দেখান। সবাই রাজি? রাজি আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা আজকে যা দাম দিয়েছেন এর উপরই আপনারা আরো কমপক্ষে পরিবার পিছু 500 করে টাকা দেবেন, উপরে আপনি 1000, 2000, 5000, 10000, 50000 যে যেমন পারেন দিয়ে দিতে পারেন। আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখছি। পরিশেষে ব্যাগ নিয়ে ঘুরছে, ব্যাগ নিয়ে ঘোরাটা সুন্নত না, হাদিস লাগবে সব জায়গায়। ব্যাগটা একটু এদিকে স্টেজে নিয়ে আসেন, দেখি কত টাকা আছে। দেখেন সুন্নতের বাস্তবতা কত বাস্তবসম্মত, কত বাস্তবসম্মত। ব্যাগ নিয়ে ঘোরাটা সুন্নত না। কত আছে গুনে বলেন দেখি, আপনার ব্যাগে যা আছে তার থেকে ইনশাআল্লাহ বেশি দেব। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। ব্যাগে 40,000। আলহামদুলিল্লাহ। এই ব্যাগে কত আছে সেটা বলেন। 1 মিনিট দাঁড়ান, এই ব্যাগে আপনার সাথে আমি চ্যালেঞ্জ নিচ্ছি, সুন্নতের মর্যাদা কত বেশি দেখেন। কেউ যাবেন না, শেষ, ছেড়ে দেবো। কটা প্রশ্ন আছে। আমি আমার বোনেদের মধ্যে 4 জন বোনকে আপনার আঁচলের কোনা নিয়ে একটু দাঁড়াতে বলছি। দাঁড়াবেন। মসজিদে কাতারে যেমন ঘোরা হয়, অটো যায়, এরকম লাইন করে 4টে বোন আমার, দিনী বোন, 4টে চাদরের বা রুমালের অংশ। আর এই যে পুরুষগুলি আছেন তাদের মধ্যে থেকে 3 জন পুরুষ 4টে চাদর বা 3 জন 3টে চাদর বা 3টে রুমাল নিয়ে একটু এই পাশটা দাঁড়িয়ে থাকুন। আমি যখন বলবো আমার 4 বোন আর 3 ভাই তখন হাঁটবেন, আগে যাবেন না। আমি যখন বলবো, এটা পানির স্রোত, স্রোতের সামনে একটা কচুরি পানা এসে যদি দাঁড়ায় তো স্রোতটা কমে যায়। দান হচ্ছে একটা গতির নাম, স্রোতের নাম। 3 ঘন্টা লাগে না কালেকশন করতে, 10 মিনিট কালেকশন হবে 10 লাখ টাকা, 10 মিনিট কালেকশন হবে 10 লাখ টাকা। 40 মিনিট কালেকশন করেছি 47,02,262 টাকা। আসাম ওলন্দ আজার গ্রামে, দরং ডিস্ট্রিক্টের মধ্যে 40 মিনিট। সমুদ্রের গতির মতন গতিতে দান হবে, সুন্নতের এটা হলো বাস্তবতা। আমার মোবাইলটা চালিয়ে মাত্র 20 মিনিটের কালেকশন 7,35,000 টাকা মসজিদ উদ্বোধনের। এখানে ভিডিও রেকর্ডিং আছে, বাস্তবতা সম্পন্ন। যে এই বাইতুস সালাম আহলে হাদিস জামে মসজিদ উন্নয়নে এর লাস্টের দিকে এটা আছে। কালেকশন করতে সময় লাগে না, আপনার মনটাকে আল্লাহ নরম করে দেবেন। সরিষা বুনবেন, জমি যেমন রেডি করা লাগে, ওই জমি রেডি যত ভালো হবে, সরিষার দানা যত উন্নত হবে, ছড়িয়ে দেবেন, তত তাড়াতাড়ি গাছ গজাবে, তত ভালো সরিষা ফল হিসেবে পাবেন, তেলও বেশি হবে। আর জমি যদি রেডি খারাপ হয়, যত দামি ফসলি ফল দেন না কেন সরিষা, ভালো গাছ হতে পারে না। আপনার মনটাকে যদি আমি রেডি করে নিতে পারি 5 মিনিট যথেষ্ট। 3খানা রুমাল কমিটির পক্ষ থেকে আমি দাঁড়াতে বলছি, আর 4টে বোনকে আমি বলেছি একটু দাঁড়াতে। দেখেন সুন্নতের বাস্তবতা। ব্যাগ নিয়ে ঘোরা কিন্তু আমি বারণ করিনি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল বিন রাবাহ, যাও তুমি মহিলাদের কাছে, ইসলামের প্রয়োজনে দ্বীন প্রতিষ্ঠার জন্য অর্থের অভাব দেখা দিয়েছে, ইসলামের নারীদের কাছে চলে যাও। মা বোনদের কাছে বেলাল রাদিয়াল্লাহু আনহু চাদর নিয়ে ঘুরলেন। মহিলারা মুদ্রা, স্বর্ণ মুদ্রা দিলেন, রৌপ্য মুদ্রা দিলেন, মহিলাদের নাকের ফুল খুলে দিলেন, গলার হার খুলে দিলেন, হাতের বালা খুলে দিলেন, কানের দুল খুলে দিলেন। রাসূলুল্লাহর সামনে যখন বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু এই রুমাল চাদরখানা খুললেন, আল্লাহর নবী 2 চোখের পানি ফেলে ছেড়ে ছেড়ে দাড়ি মোবারক ভিজিয়ে ফেললেন, আর বললেন, এই ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার পুরুষ সাহাবীদের যে অবদান, আমার মহিলা সাহাবীদের কম অবদান নয়। তারা তাদের স্বামীর দেওয়া, তাদের জীবনের অর্জিত গলার হার, হাতের বালা, কানের দুল, নাকের ফুল সব খুলে ইসলামের জন্য, আল্লাহর খুশির জন্য দিয়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাহাবীদেরকে বলেননি আজকে ইসলামের জন্য 50,000 দরকার, ইসলামের জন্য 50 লাখ দরকার, এই কথা বলেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের প্রয়োজনে তোমাদের সামনে দাঁড়িয়েছি, তোমাদের যার যতটুকু আল্লাহ তৌফিক দেয়, এক আল্লাহর খুশির জন্য হালাল টাকা থেকে দেন। আমি এই কথা জোর গলায় বলি, আজও বলছি। আপনি এখান থেকে চাঁচল বাজারে মার্কেটে চলে গেলেন, লম্বা 40 কেজি ওজনের
মোটা তাজা খাসি ঝোলানো আছে জবাই করে, আপনার পকেটে টাকার বান্ডিল আছে, আপনার মন চেয়েছে 5 কেজি 700 টাকা দরে, 750 টাকা দরে, 1000 টাকা দরে খাসির মাংস কিনে এনে, মশাল তেল কিনে এনে মশলাপাতি বিবির হাতে দিয়ে বললেন, ওগো বিবি খুব স্বাদ হয়েছে, 40 কেজি ওজনের বড় খাসির 5 কেজি এনেছি, স্বাদ ভরে রান্না করো। বিজ্ঞ হাতে আপনার বিবি যান রান্না করে দিলেন, একত্রে আরাম আয়েশে মজা করে খেতে পারেন। বাজারে গেলেন, চাচর মাছ হাটায় 10 কেজি ওজনের কাতলা মাছ রাখা আছে, আপনার লোভ জাগলো, পকেটে টাকার বান্ডিল আছে, ওখান থেকে আপনি 2 কেজি কিনে বাড়িতে বিবিকে দিয়ে ভালো রাঁধুনি রান্না করে আরাম আয়েশ করে খেতে পারেন। কিন্তু আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কারখানা মাদ্রাসা, আপনার পকেটে টাকা থাকলেই আপনি দিতে পারবেন না, আপনার পকেটে টাকা থাকতে হবে আর আরশের মালিক আল্লাহ কবুল করতে হবে। আল্লাহ যদি আমার আপনার টাকা তার দ্বীনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কবুল করেন, তবে আপনার পকেটের 2 টাকা 2 কোটির থেকে বেশি বরকত হয়ে যাবে। এটা আল্লাহ বরকত বাড়িয়ে দেবেন। অতএব টাকার পরিমাণের দিকে তাকানোর দরকার নেই, আল্লাহর বরকতের দিকে তাকান। আপনার পকেটে টাকা 20 টাকা আছে, 50 টাকা দেওয়ার সামর্থ্য আছে, 100 টাকা দেওয়ার সামর্থ্য আছে, 500 টাকা দেওয়ার সামর্থ্য আছে, টাকাটা হালাল। আমি আপনার হারাম টাকা চাইনি। আপনার জীবনে হারাম আছে, হালালও কিছু আছে, তার মধ্যে আপনার ধারণা আছে আজকে 50টা টাকা হলে ওর মধ্যে আমার হালাল আছে। আপনার ওই হালাল টাকার থেকে আমি 50টা টাকা আল্লাহর খুশির জন্য দাবি করছি। আপনার জীবনে শত সহস্র দান করেছেন, আজকের দানটা ভিন্ন। রাত 12টার পরে মধ্যরাতের অংশ ঢুকে পড়েছে, অতএব আপনার আল্লাহর খুশির জন্য আপনার কাছে আমি 20টা টাকা, 30টা টাকা, 50টা টাকা, 100টা টাকা, 500টা টাকা, 1000 টাকা নগদে আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল টাকার থেকে আমি দাবি করেছি। মাছ কেনার স্বাদ হয়েছে, কিনে খেয়েছেন, গোশ কেনার স্বাদ জেগেছে, কিনে খেয়েছেন, কিন্তু আল্লাহ আপনার টাকা কবুল করেছে। বুকে হাত দিয়ে আপনি একবার এই কথা চিন্তা করুন যে আমার টাকা আল্লাহ পছন্দ করে। অতএব আল্লাহর ঘর, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, মাদ্রাসার জন্য আমি এই 20 টাকা বরাদ্দ করলাম, এটাকে আমার আল্লাহ কবুল করেছেন। আমার কোন মা আপনার দিনে এই চিন্তা জেগেছে, আমার কোন মন আপনার মনের মধ্যে এই ধারণা এসেছে যে আল্লাহর খুশির জন্য অন্তত পক্ষে 50টা টাকা দেব। আমার মুরগি পোষা, আমার মুরগির ডিম বিক্রি করা, আমার ছাগল পোষা, ছাগল বিক্রি করা, আমার কত কষ্টের টাকা, এখান থেকে 20টা টাকা দিয়ে আমার আল্লাহকে খুশি করব, যেন আল্লাহ আমার এই হালাল দানের বরকত হিসেবে আমাকে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহর সন্তুষ্টির জন্য রাত 12টার পরে আমি হেদায়েতুল ইসলাম, আপনাদের ছোট ভাই, দিনী ভাই, আমি সুন্নতি একটা নিদর্শন আপনাদের সামনে রেখে যেতে চাই। 3খানা পুরুষ ভাই রুমাল নিয়ে, চাদর নিয়ে একটু এখানে হেঁটে পড়ুন। আপনাদের প্রত্যেকের কাছে যদি 10টা টাকা থাকে ইনশাআল্লাহ আপনি দেবেন। এখনো চাদর দাঁড়ায়নি, একটু দাঁড়ান। মা বোনদের কাছে আমি অনুরোধ করছি, আমার বোনেদের মধ্যে একটু রুমাল নিয়ে, অন্যের এক কোণা নিয়ে একটু 4 জন একটু ঘুরুন, 4 জন একটু ঘুরুন। আমার মা বোনরা, আপনাদের কাছে 10 টাকা যদি থাকে আল্লাহর খুশির জন্য দেবেন। আর যদি আপনি না দেন, আমি মনে করব যে আপনার টাকা আল্লাহ কবুল করেননি, অথবা আপনার যা টাকা পয়সা আছে এগুলির মধ্যে হালাল বলতে কিছু নেই। আপনার অনেক সক্ষমতা, অনেক অর্থ করি, অনেক আয় রোজগার, আলহামদুলিল্লাহ, এটা যদি আল্লাহর জন্য আপনি দিতে না পারেন, তাহলে আপনার জীবনের এই অর্থ সম্পদ কি কাজে লাগবে? আপনার মৃত্যুর পরে আপনার কবরে সাদা কাফন ছাড়া আর কিছুই যাবে না। আপনার সাথে যাবে এই দান, আপনার সাথে যাবে এই সৎ আমল, এই আমলে সলে। অতএব আমার বোন, আমি আপনার কাছে দাবি রাখছি কমপক্ষে 10টা টাকা এই চাদরে আপনাদের কাছে আপনাদের বোন গিয়েছে, আল্লাহর খুশির জন্য আপনি দেন। ইনশাআল্লাহ এর বরকত, এর যাচাই খায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। এই রুমাল করে আপনি 10, 20, 50, 20, 100 দিলেন, এর বরকত অনেক। আল্লাহর কাছে কেবল আমরা বলবো আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তোমার রহমতের দৃষ্টি দিয়ে আমার এই দিনী ভাই বোনদের দিকে তাকাও। আয় আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করো, আমাদেরকে তুমি কবুল মঞ্জুর করো, নেক মাকসুদ পূরণ করো, আয় রোজগারে বরকত দান করো। আয় আল্লাহ, রুমালে কত দিল পরিমাণের দিকে না তাকিয়ে তুমি গফুরুর রহিম, রহমানুর রহিম, তুমি তোমার